তোমরা কি গ্রামারের বেস আরো স্ট্রং করতে চাও? তাহলে তোমাদেরকে প্রথমেই পার্টস অফ স্পিচের ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। হ্যালো বন্ধুরা, আই এম অন্বেষা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পার্টস অফ স্পিচের একটা ক্লিয়ার ধারণা দেব। তোমাদের যদি পার্টস অফ স্পিচ নিয়ে কোনো রকম ডাউট থাকে বা কারো মনে কোনো ভয় ভীতি থাকে, তো আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। আজকের ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, আশা করছি তোমাদের ভয় ভীতি সমস্ত কিছু দূর হয়ে যাবে। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি সেটা আমরা প্রথমেই জানবো। পার্টস অফ স্পিচ আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ ইন এ সেন্টেন্স। পার্টস অফ স্পিচ হলো একটি বাক্যে যে সমস্ত শব্দ ব্যবহৃত হয় তাদেরই বিভিন্ন রকম ধরন, তাদের ব্যবহার অনুযায়ী বিভিন্ন রকমের ধরন। পার্টস অফ স্পিচের আবার প্রকারভেদ আছে। দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। 8 প্রকারের পার্টস অফ স্পিচ আছে। প্রথমেই আছে নাউন। নাউন নাউন ওয়ার্ডটা বলতেই আমাদের মাথায় কি স্ট্রাইক করে? কোনো কিছুর নাম। তাহলে নাউন মানে কি? নাউন ইন্ডিকেটস এনি নেম, এনি, যে কোনো জায়গার নাম হতে পারে, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, যে কোনো আইডিয়াস হতে পারে, যে কোনো কিছুর নাম হতে পারে, যে কোনো ম্যাটেরিয়ালিস্টিক থিংস হতে পারে, যে কোনো কিছুর নাম বোঝালেই নাউন। সহজ কথায় যে কোনো নামবাচক শব্দকে আমরা বলবো নাউন। দেখে নিই আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। দেখো এখানে একটা এক্সাম্পল আছে। অনিমা লিভস ইন দিল্লি। অনিমা দিল্লিতে বাস করে। তাহলে অনিমা এটাও তো একজনের নাম। আর এখানে দেখো দুটো নাউন আছে, অনিমা আছে, দিল্লি আছে। দিল্লি হচ্ছে এ নেম অফ এ প্লেস। দিল্লি হচ্ছে একটা জায়গার নাম, তাহলে দিল্লি হচ্ছে নাউন আর অনিমা হলো নাউন। অনিমা হচ্ছে কোনো ব্যক্তিবাচক নাম আর দিল্লি হচ্ছে কোনো জায়গার নাম। তারপরে আমরা দেখি নেক্সট কি আসছে পার্টস অফ স্পিচ। প্রোনাউন। প্রোনাউন প্রোনাউন হচ্ছে সেই পার্টস অফ স্পিচ যেটা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি। সব সময় কোনো ব্যক্তির নাম বা কোনো জায়গার নাম না বলে আমরা তার পরিবর্তে একটা ওয়ার্ড আনি, সেটাই হলো প্রোনাউন। এখানে দেখো রবি রিডস ইন ক্লাস 9। রবি ক্লাস 9-এ পড়ে। তারপরে আমরা যদি আবার রবির সম্পর্কে কিছু বলতে চাই, যে রবি ইজ এ গুড বয় বা যে কোনো কিছু বলতে চাই, তো বারবার রবি নামটা উল্লেখ না করে আমরা রবির পরিবর্তে হি ইউজ করব। তো এখানে হি হলো প্রোনাউন। আমি পি লিখছি, হি। এবারে রবি হচ্ছে একটা ছেলের নাম, তার জন্য আমরা হি ইউজ করছি। এখানে যদি থাকতো অনু থাকতো, তখন আমরা, অনু তো মেয়ের নাম, তখন মেয়ের ক্ষেত্রে হলে স্ত্রীবাচক কোনো শব্দ হলে তখন তার পরিবর্তে আমরা ব্যবহার করি প্রোনাউন সি। তো এটা আমি পরে ডিসকাস করব ক্লিয়ারলি, যখন আমি জেন্ডার পড়াবো তখন আমি এটা আরো ভালোভাবে ডিসকাস করব। তো তোমরা বুঝতে পারলে প্রোনাউনটা কি। তারপরে আছে ভার্ব। ভার্ব ডিনোটস অ্যান অ্যাকশন অর স্টেট। ভার্বের দ্বারা আমরা কোনো
ক্রিয়া বা কোনো অবস্থাকে বোঝায়। দেখো এখানে আছে, এখানে দুটো এক্সাম্পল আমি নিয়ে নিয়েছি। আই এম ইল, আমি হই অসুস্থ। হওয়া, তার মানে এটা একটা স্টেটকে বোঝাচ্ছে, একটা অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাম হচ্ছে ভার্ব এখানে। আর এখানে দেখো রামু প্লেস ফুটবল, রামু ফুটবল খেলে। খেলা মানে একটা অ্যাকশন বোঝাচ্ছে, একটা ক্রিয়া বোঝাচ্ছে, তাহলে এটাও হচ্ছে ভার্ব। তাহলে এটা প্লেস হচ্ছে ভার্বের আবার দু রকমের প্রকারভেদ আছে, একটা হচ্ছে স্টেটিভ ভার্ব আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এটাও আমি পরে ডিসকাস করব অন্য ক্লাসে। তো এখন দেখো প্লেস এটা হচ্ছে খেলা করা, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এম হচ্ছে স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব। ওকে, নেক্সট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলো সেই পার্টস অফ স্পিচ যা নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউনের সম্পর্কে নাউনের কে বিশেষিত করে। দেখো সি হ্যাজ এ রেড ব্যাগ, তার একটি লাল ব্যাগ আছে। এখানে দেখো ব্যাগ হলো নাউন, এখানে রেড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে বিশেষিত করে। আবার অ্যাডজেক্টিভের সাহায্যে আমরা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ এইসব আমরা বুঝতে পারি। তো এখানে ব্যাগটা কেমন, ব্যাগটা লাল, লাল রঙের, ব্যাগটার কোয়ালিটিটা বোঝাচ্ছে রেড দিয়ে, তো রেড হলো এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট আছে অ্যাডভার্ব। Adverb modifies a verb or adjective or another adverb, অর্থাৎ অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অথবা অন্য একটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। রানস এটা তো ভার্ব, তাহলে ভার্বকে কোয়ালিফাই করছে কুইকলি, দ্রুত ভাবে দৌড়ায়। কেমন ভাবে দৌড়ায় সে? দ্রুততার সাথে দৌড়ায়। তাহলে এখানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট প্রিপোজিশন। Preposition shows the relation of a noun or pronoun to the other words. Preposition noun বা প্রোনাউনের অন্য শব্দের সাথে একটা সম্পর্ক বোঝায়, বাক্যে অন্য শব্দের সাথে একটা সম্পর্ককে বোঝায়। দেখে নিই এক্সাম্পল। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের ওপরে। এখানে হচ্ছে দ্য বুক, এটাও নাউন, এটাও নাউন। তো এইটার সাথে এর সাথে সম্পর্ক বোঝাচ্ছে যে বইটা কিসের ওপরে? টেবিলের ওপরে। অন, এখানে হচ্ছে অন, এটা হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন, আচ্ছা কনজাংশন যে কোনো দুটো আইডিয়া, ওয়ার্ড অথবা সেন্টেন্সকে যুক্ত করে, দুটো সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করছে কনজাংশন। আই ট্রাইড বাট আই ফেলড, আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। এখানে বাট এই ওয়ার্ডটা এই দুটো সেন্টেন্সকে যোগ করছে, এই দুটো সেন্টেন্সের মাঝে যোগসূত্র স্থাপন করছে। ওকে, and the last one is interjection. ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশন হচ্ছে হঠাৎ করে কোনো আমাদের মধ্যে আবেগ প্রকাশ করা, সেটা হলো ইন্টারজেকশন। মানে সেই পার্টস অফ স্পিচটাকে আমরা ইন্টারজেকশন বলি। ইন্টারজেকশন হঠাৎ করে আমাদের সাডেন ইমোশনের মধ্যে হতে পারে
ভালো লাগা, রাগ, ভয়, ঘৃণা, দুঃখ, যে কোনো প্রকারের ইমোশন প্রকাশ করি। হুরে, উই ওন দ্য ম্যাচ, আমরা খেলায় জিতে যাই যখন, তখন আমরা তো বলি, এরকম একটা এক্সপ্রেশন আসে আমাদের মধ্যে যে আমরা খেলায় জিতে গেছি। তো এইটা হচ্ছে ইন্টারজেকশন। এরকম আছে দুঃখ প্রকাশের সময় আমরা যেমন বলি, কেউ মারা গেলে বলি অ্যালাস দ্য ম্যান হ্যাড ডাইড, হায় লোকটা মারা গেছে, এরকম বোঝায়। তো বন্ধুরা, আজকের ক্লাস এইটুকুই থাকলো। তোমাদের এই ভিডিওটা, এই ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, টাটা।